দাঁড়াও, তোমার এঙ্গেজমেন্ট পার্টি আছে কি পরিবারের ছেলের সাথে, পালিও না। দাঁড়াও বলছি, পালিও না। করো, ওরকম সেকেন্ড ক্লাস ছেলেকে আমি বিয়ে করব না, আমার ইচ্ছে মতো করব। তাড়াতাড়ি যাও আর ওকে ধরে আনো, আমরা ওকে পালাতে দিতে পারি না। বাটলার ওয়াং, ও তো মার্শাল আর্টে খুব ভালো, আমরা ওকে এখানে ধরে আনতেই পারবো না। অপদার্থ, তাড়াতাড়ি যাও। টাটা, বাই বাই। মাস্টার মশাই, আমার সাথে নাকি এঙ্গেজমেন্ট করবে, এবার করে দেখাও। ওয়েন পরিবারের মেয়েটা মূর্খ, মাস্টারের স্মৃতিচিহ্ন ব্যবহার করে আর নিকোলাসের হুমকি ছাড়া তুমি এঙ্গেজমেন্টে রাজি হতে না। ভালোই হয়েছে পালিয়ে গেছে, আমাকে গিয়ে আর ক্যান্সেল করতে হলো না। উইনচেস্টার, শুনলাম তোমার ফিয়ন্সে পালিয়ে গেছে। তোমার বাবা সবসময় বলে তুমি জিরির মতো অতটা ভালো নও, এজন্যই তোমার নাম এত খারাপ। যদি বেচারা মেয়েটা তোমার বিয়ে না করতে চায় তো এটা স্বাভাবিক। দেখো ভাই, আমি বলি কি একজন সাধারণ মেয়েকে বিয়ে করে নাও। যতই হোক এখন থেকে জিয়াংচেং এর সোশ্যাল লাইফটা আমার চারপাশে আছে। এটাকে বৌদির বোন আর দেওরের মধ্যে প্রেমের সিরিয়াল মার্কা গল্প বানালে সেটা কি ভালো হবে? হবে না, তাই না? তোমার উচিত শুধু নিজেদের চরকায় তেল দেওয়া। আমার ব্যাপারে তোমাদের নাক না গলালেও চলবে। দেখাই যাবে। চলো যাই। মিস ওয়েন নিশ্চয়ই পালিয়ে যাওয়ার জন্য ওকে সাহায্য করছে তোমাকে অপমান করতে। আগে যখন উইন পরিবারকে উপহার দিয়েছিলাম কত ভালো ব্যবহার করেছিল, কারো বাইরেটা দেখে সত্যি বোঝা সম্ভব না। ওয়েন ট্যাং, আমিও দেখতে চাই আর কি কি করতে পারো। সবচেয়ে বিপজ্জনক জায়গাই হলো সবচেয়ে সেফ জায়গা। কে ভাবে আমি এত কাছে লুকিয়ে আছি? আমি সত্যি খুব ট্যালেন্টেড। এই ড্রেসে দেখলে আমার মাও আমাকে চিনতে পারবে না। এই ছেলেটাকে তো খুব সুন্দর দেখতে, কিন্তু আমি কি একটু বেশি গায়ে পড়ে যাচ্ছি? তুমি কি আমার নতুন বডিগার্ড হ্যারি? মনে হচ্ছে আমার ছদ্মবেশটা বেশ ভালোই হয়েছে। এই ড্রেসটা হ্যারি নামের সাথে বেশ মানানসই। যদি আমি এখন নিচে যাই, কি পরিবারের ছোট ছেলের সঙ্গে বিয়ের জন্য